আজকে বিকেলে হঠাৎ করে ছোট যমুনার উপর নির্মিত যে ব্রিজ আমাদের তিলমারি মোড়ে, সেই ব্রিজে এসেছি। তো চারিদিকে লক্ষ্য করছেন যে মেঘলা আবহাওয়া, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামতে পারে এমন একটা অবস্থা। তো অনেকদিন পর আজকে ব্রিজে আসলাম। ব্রিজে এসে দেখি এই যে আমার ক্যামেরায় যেসব ছোট পোলাপান লক্ষ্য করছেন, ইনারা হচ্ছে পলিথিনের কাগজ দিয়ে ঘুড়ি তৈরি করেছে। যে ঘুড়ি তারা আকাশে উড়াচ্ছেন। বিশেষ করে ঘুড়িতে সুতা লাগানো রয়েছে এবং এই সুতা ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দেওয়ার পাশাপাশি আস্তে আস্তে সুতাও ছাড়ছেন এবং বাতাসে কিন্তু এই ঘুড়ি আকাশে উঠছে এবং তারা বেশ আনন্দের সহিত ঘুড়ি উড়াচ্ছেন। তো এই ঘুড়ি কিন্তু আসলে আমরা ছোটবেলায় প্রচুর উড়িয়েছি। বিশেষ করে আমরা যখন তাদের বয়সে ছিলাম সেই সময়টাতে এই ঘুড়ি আমরা ব্যাপক উড়িয়েছি। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আসলে এসব তো আর করা হয় না। এখন আমরা ক্রিকেট বা ফুটবল খেলা নিয়ে ব্যস্ত থাকি। তো এদের মতো বয়সে যখন আমরাও ছিলাম তখন আমরা হচ্ছে এই ঘুড়িগুলো উড়িয়েছি। এই সময়টাতে সারাদিন ব্যাপী ঘুড়ি উড়িয়ে বেরিয়েছি। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আর আসলে ঘুড়ি উড়ানো হয়ে ওঠে না। তো এখানে এসে মনে পড়ে গেল সেই শৈশব স্মৃতি। সঙ্গত কারণেই তাদেরকে ক্যামেরা বন্দি করার একটু চেষ্টা করলাম আর কি। আর পিছনে দেখতে পাচ্ছেন ফরাদ আমার বন্ধু। তো এখানে আসার পর এতটাই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম ঘুড়ি দেখে আমরাও তাদের কাছ থেকে ঘুড়িটা নিয়েছি এবং নিয়ে আমরা ঘুড়ি উড়িয়েছি। এবং ঘুড়ি উড়ানোর পরে মনে হচ্ছিল যে সেই সময়টুকু সেই শৈশবে আবার ফিরে গেলাম। বর্তমান সময়ে গ্রাম বাংলাতে, শহরে তো মোটামুটি দেখাই যায় না, কিন্তু গ্রাম বাংলাতেও আসলে এই ঘুড়ি উড়ানোর যে প্রচলন অতীতে ছিল, সেই ঘুড়ি উড়ানো আসলে এখন বর্তমানে গ্রামেও দেখা যায় না। গ্রামের ছেলেরাও আর আগের মতো ঘুড়ি উড়ায় না। অর্থাৎ আমরাও যেরকম ঘুড়ি উড়িয়েছি সেই আমাদের মতো ঘুড়ি তারা আর উড়ায় না। সঙ্গত কারণেই সময়ের সাক্ষী হিসেবে বা সময়ের স্মৃতি হিসেবে মূলত এই ঘুড়ি নিয়ে ভিডিও করছি এবং ভিডিও করে এই ভিডিওটা রাখে দেওয়ার উদ্দেশ্যে, মানে স্মৃতি হিসেবে ভিডিওটা রাখে দেওয়ার উদ্দেশ্যে মূলত ভিডিওটি করা। তো এখানেই মূলত ভিডিও শেষ করছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।